আগুনের লেলিহান শিখায় চারপাশ যখন গ্রাস করছিল, ক্লাসরুমে তখন চিৎকার আর আর্তনাদ। সবাই তখন প্রাণ বাঁচাতে ছুটছিল বাইরে। নিজের জীবন ঝুঁকিতে ফেলে সন্তানতুল্য শিশুদের বাঁচাতে ছুটে গিয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্টাফ সবুজা বেগম। ঘটনার পর থেকেই আলোচনায় তার বীরত্ব। লাখো মানুষের দোয়া আর চিকিৎসকদের চেষ্টায় রোববার ছাড়পত্র পেয়েছেন সবার প্রিয় সবুজা খালা। একই দিনে ছাড়পত্র পেয়েছেন আরেক উদ্ধারকর্মী কাজী আমজাদ। উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে তিনিও দগ্ধ হন। রোববার দুপুরে দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নাসির উদ্দিন। তিনি জানান, চিকিৎসাধীন ৩৪ জনের মধ্যে ২৮ জনেই শিশু, বাকি ৬ জন প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে ৪ জন সংকটাপন্ন, ৯ জন গুরুতর। ইনহেলেশন ইনজুরিতে আক্রান্ত ৭ জন, আর ৩০% বা তার বেশি দগ্ধ রোগীর সংখ্যা ৬। ২ জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। ২ জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন ২০ বছর বয়সী কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর আরেকজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। উনি স্টাফ ছিলেন। নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা ও সব পরীক্ষা চলছে জানিয়ে তিনি বলেন, রোগী ও স্বজনদের হয়রানির সুযোগ নেই। কারো ভোগান্তি হলে সরাসরি যোগাযোগেরও আহ্বান জানান তিনি। এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। যদি থাকে আমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমাদের অতি জরুরি হয়তো ২-১টা জিনিস বাইরে থেকে করা হয়, সেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজের লোক দিয়ে সেই পরীক্ষাগুলো আমরা করাচ্ছি। যদি কেউ জানিয়ে থাকে তাদের কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আমরা জানলে ডেফিনেটলি, যদি এটা হয়ে থাকে, আমার বিশ্বাস যে এরকম ঘটনা ঘটেনি, যদি হয়ে থাকে অবশ্যই আমরা এটার ব্যবস্থা নিব। এই মুহূর্তে কোনো রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনাও নেই বলে জানান তিনি। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।